নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাংলার শিক্ষা ই পোর্টাল বা স্টুডেন্ট এন্ট্রি পোর্টাল নিয়ে ছোট্ট একটা আপডেট শেয়ার করছি আপনাদের সাথে। কিছুদিন আগে স্কুল শিক্ষা দপ্তর থেকে একটি নোটিশ করা হয়েছিল যে এই ই পোর্টাল লগ ইন করতে গেলে এবার থেকে ওটিপি লাগবে, যেটা কেবলমাত্র হেড টিচারের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যাবে, যার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছিলাম। তো সেটাই এবার বাস্তবে পরিণত হলো, যেটা গতকাল পর্যন্ত ছিল না। আজ থেকেই স্টুডেন্ট এন্ট্রি পোর্টাল বা ই পোর্টালে এবার লগ ইন হবে ওটিপি দিয়ে। তো জাস্ট আপনারা একবার দেখে নিন। সিম্পলি পোর্টালের লগ ইন পেজ, যেটাতে আমি এখন আছি, সেই পেজে এলে স্কুলের যে ডাইস কোড তার সাথে 32 দিয়ে ইউজার নেমের ঘরে লিখুন। পাসওয়ার্ডের বক্সে একদম রিসেন্ট ক্রিয়েট করা যে পাসওয়ার্ড সেটা লিখে এবং ক্যাপচা কোড পুট করে সাইন ইন বাটনেতে ক্লিক করুন। তারপরেই দেখুন পরবর্তী যে পেজটা রিফ্রেশ হয়ে আসবে, সেখানে হেড টিচারের মোবাইল নাম্বারেতে 4 সংখ্যার একটি ওটিপি সেন্ড হচ্ছে। এখানে ব্ল্যাঙ্ক বক্সগুলিতে ওটিপি ফিল করুন, তাহলেই লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। আবার ওটিপি ভ্যালিডিটি এখানে আবার দেওয়া হয়েছে মাত্র 1 মিনিট। এবার যদি ওটিপি না যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই 1 মিনিট টাইমটা শেষ হয়ে যাওয়ার পর এই নিচে অপশান দেওয়া হবে রিসেন্ট ওটিপি। তখন রিসেন্ট ওটিপি বাটনেতে ক্লিক করলেই আবার ওটিপি হেড টিচারের মোবাইলেতে যাবে। তো এখন এই জিনিসটাই যে হয়েছে, আজ থেকে যেটা ঘটছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার এই ভিডিওর শেষে এটাই বলতে চাই, যেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, শিক্ষা দপ্তরের যার মাথা থেকেই এই পরিকল্পনা আসুক না কেন, কারণ বিদ্যালয়ের যে কাজগুলি টিচাররা বাড়িতে বসেও করতে পারতেন, সেগুলি এবার ব্যাহত হবে। কারণ এমন কিছু কাজ রয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচারদের অ্যাসিস্ট্যান্স প্রয়োজন এবং অ্যাসিস্ট্যান্ট টিচার নিজের সময় মতো কাজটি কমপ্লিট করতেন। এবার এমন সময়ে হয়তো অ্যাসিস্ট্যান্ট টিচার কাজটি করার জন্য ওটিপি সেন্ড করবেন, সেই সময় হেড টিচার আনঅ্যাভেলেবেল। তো এই অসুবিধা ভীষণ রকম হবে। তাই অ্যাটলিস্ট আরও একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের মোবাইল নাম্বারকে সংযুক্ত করে তার মোবাইলেও যাতে ওটিপি দিয়ে লগ ইন ফেসিলিটিটা করা যায়, সেটার ব্যবস্থা করা উচিত।